আজকে আমার শাশুড়ি নিরামিষ রান্না করেছে, তো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন এরকম পারফেক্ট একটা নিরামিষ কত সুন্দরভাবে যত্ন সহকারে তিনি রান্না করেছেন। আর এই রান্নাটি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো প্রথমে কিন্তু কতগুলো এখানে ডালগুলো ভেজে নিয়েছি আমিও কিন্তু অনেক হেল্প করেছি। এখানে কিন্তু ছোলার ডাল, মটর ডাল, বুটের ডাল, এরপর সিমের বিচি, মসুরের ডাল, অনেক আইটেমের ডাল ছিল আর অনেক আইটেমের সবজি ছিল। এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর সবগুলো ডাল কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি আমরা। এরপর এখানে আলু, পেঁপে, কাঁচা কলা নিয়েছি। আর আমরা এই যে কলা গাছের যে মাঝখানে থাকে আলকা, যেটাকে আমরা আলকা বলে থাকি, সবগুলো উপকরণই কিন্তু কেটে নিয়েছি। আর এখানে শাক হিসেবে ব্যবহার করেছি আমরা কুমড়া পাতা আর এখানে থানকুনি পাতা। পেঁপেগুলো দেখতেই পাচ্ছেন। এখানে আরও নিয়েছি লাউ, মূলা, কাঁচা কলা, সাথে অন্যান্য আরও অনেক সবজি আছে। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু পরিমাণ মতো আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এইগুলো রান্না করতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। আর আমরা যেহেতু অনেক রান্না করেছি সবাইকে দিব, সেজন্য বড় পাতিলে রান্না করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা সবগুলো ডাল সেদ্ধ করে নিয়েছি। এরপর কিন্তু এই যে সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আমরা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে। টোটালি গরুর মাংস রান্না করতে যেই ধরনের মশলাগুলো ব্যবহার করা হয়, ঠিক নিরামিষ রান্না করতেও কিন্তু সেম সব মশলাগুলোই আমরা ব্যবহার করেছি। ফোড়ন দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো রাখার পর এবার আমরা তুলে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা নিরামিষ তৈরি হয়ে গিয়েছে। আমার শাশুড়ি সব সময় বলে থাকেন গ্রামে নাকি সব সময় ওনারা আগে অনেক পরিমাণে এরকম সবজি দিয়ে নিরামিষ রান্না করতো আর সবাই মিলে নাকি অনেক আনন্দ এবং তৃপ্তি সহকারে খেত। এখন নাকি আগের মতো সেই দিনগুলো আর নেই, একসাথে মিলেমিশে গল্প করে খাওয়া। আজকের এই নিরামিষটি আপনাদের কেমন লেগেছে আর কারা কারা এরকম খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।